মায়ের কাছে সকালবেলা এসে আমি ফল কেটে নিচ্ছি মাকে সেবা দেওয়ার জন্য। তা অনেক ভক্ত তো আজকে চলে এসেছে সকাল সকাল করেই, যেহেতু 12টার সময় আমি বসবো মায়ের মন্দিরে। তা মাকে আজকে অনেক ভক্ত তো ফুলও দিয়েছে, আমি তোমাদের দেখাবো। আর যারা অবশ্যই অনেক দেরি করে আসে, দূর দূর থেকে ভক্ত আসে, অনেক দেরিতে করে আসে, তাদেরকে দেখতে হয়। তা মা ভক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ মা দেখে ভক্তদের। তা আমি তো রেডি করে নিয়েছি এদিকে সবকিছু। তা একটা মন্দিরে তো জানো অনেক কাজ আছে, থালা বাসন ধোয়া, মন্দির মোছা, অনেক কিছু কাজ আছে। তার মধ্যেও আমাকে সব সময়ের মধ্যে রেডি করতে হয়, কেন মা তো আসার সময় হয়ে যায়। তার মধ্যেও রেডি করতে করতে তাই তোমাদের সঙ্গে দুটো কথা বলতে পারি। এবার মাকে তো আমি সবকিছু দিয়ে সাজাবো, ফুল দিয়ে সাজাবো। তার আগে আমি মায়ের কাছে সবকিছু রেডি করে নিচ্ছি। তোমাদের তো প্রতিটা ভিডিওতে আমি দেখাই, আর যারা প্রথম থেকে অন্তত শেষ অবধি ভিডিওটা দেখবে তাহলে মায়ের কিছু লীলা বুঝতে পারবে। তা মাকে তো আমি তার আগে আমি একটু ফুল দিয়ে একটু সাজিয়ে নিই, তোমাদের দেখাবো। এক ভক্ত দেখো মালা দিয়েছে, রজনীগন্ধা মালা। মাকে আমি এটা চড়াবো, রজনীগন্ধাটা মালাটা অবশ্যই মাকে আমি আজকে চড়িয়ে দেবো। তোমার ফুলটা কই, বলে ফুল ফুল দিচ্ছিলে না? দিয়েছো। তা যে ভক্ত দুটো ফুল এনেছে, ফুলটা মায়ের চরণে অবশ্যই আমি দিয়ে দেবো। কি নামে দেব? কি নাম তোমার? যার নামে পুজো দেবা, মায়ের চরণে ফুল দেবা, তার নামে বলো। প্রণব সরকারের নামে মায়ের চরণে ফুল জল দিচ্ছে। অবশ্যই তার জন্য মনের আশা পূর্ণ হয়, মনের বাসনা পূর্ণ হয়, মা যেন মনস্কামনা তার পূর্ণ করে প্রণব। তা ভক্ত তো অবশ্যই মায়েরকে মালাটা দিচ্ছে, অবশ্যই ফুল দিয়ে এবার মাকে সাজিয়ে দেব। দেখো এই যে রজনীগন্ধাটা মাকে পরিয়ে দেবো আজকে, ছোট মালা। মা দেখেছো, তার ছোট মালা আজকে মা পরবে। মায়ের কাছে আজকে ফুল দিয়ে আমি তো সাজিয়ে দিচ্ছি। মাকে তো আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, মায়ের চরণে আমি ফুল দিচ্ছি। যাদের যাদের যারা কমেন্ট করে যে দাদা ভাই আমার নামে অবশ্যই ফুল জল দেবে, তাদের নামে আমি অবশ্যই মাকে তো সাজিয়ে দিচ্ছি। মাকে আমি প্রতিদিনই তো তোমাদের হয়ে মায়ের চরণে ফুল জল দিই। আর মাকে তো আমি তোমাদের হয়ে সবসময় কামনা করি, মায়ের কাছে ডাকি তোমাদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, যে কোনো সমস্যায় তোমার জন্য বিপদ থেকে মা মনসা জাগ্রত, মা রক্ষা করে। তো বাবা ভোলেনাথের কাছে দেখো আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তা মায়ের কাছে তো আজকে দুধ দিয়ে দেবো। এদিকে চলে অফ করে একটু মোমবাতিটা জ্বালিয়ে দাও। মায়ের কাছে তো মোমবাতি জ্বালাচ্ছে মনের বাসনা কামনার জন্য, পূর্ণ হয় যেন তার। তা এক দিদি ভাই তো কমেন্ট করেছিল, সে নাম্বার আমি এর আগেও ভিডিওতে আমি দিয়েছিলাম। তার সন্তানের জন্য সন্তান হয় না, সন্তান একবার এসেছিল, সন্তানটা নষ্ট হয়ে গেছে, তার সন্তানই নাই, সে মায়ের কাছে কামনা করে। তারও আবার চোরের বদনাম দিয়েছে মায়ের কাছে। সে দিদি ভাইয়ের জন্য সব সময় থেকে রক্ষা পায় মায়ের কাছে। মায়ের কাছে অনেক কিছু জানতে চেয়েছে, তার সন্তানের কাছেও জানতে চেয়েছে। মাকে তো দেখো দুধ ঢেলে দিচ্ছি, মাকে আমি দুধ দিয়ে দিলাম, মাকে আমি দুধ দিয়ে দিয়েছি। কি নামে দুধ দিলা? কি নামে? মালতী কুড়ি। মালতী কুড়ির নামে মায়ের কাছে দুধ দিয়েছে মা, দুধ কলা দিল মালতী কুড়ির নামে। কুড়ি সে তার জন্য মনের আশা কামনা তার জন্য মা পূর্ণ করে দেয়, জাগ্রত মা।
তা মায়ের কাছে সবসময় আমি কামনা করি, যে কামনা ভক্তরা চাইছে তার জন্য মনস্কামনা তার পূর্ণ হয়ে যায়। ধূপকাঠি জ্বালি তো। সিঁদুর মাকে আমি মায়ের কপালে আমি দিয়ে দিয়েছি। তেল সিঁদুর দিয়ে মাকে তিলক দিতে হয়, সিঁদুর দিতে হয়। সিঁদুরের ফোঁটা দিয়ে আমি মাকে ডেকে নিচ্ছি, মা শরীরে চলে আসবে। তা মা জাগবে, মা জাগ, তুই মা মনসাক্ষী, মা গো কালী, দক্ষিণেশ্বর মনসাক্ষী, মা গো কালী। ওই যে তুমি বললা তেল আনতে, আমার স্বামীর পায়ের ব্যথা। হ্যাঁ, আর আমার সন্তানের জন্য আসলাম যে সন্তান হবে না, তোর বেটি সন্তান হবে, চিন্তা করিস না, মেয়ে সন্তানই তোর হবে। যে জিনিসটা তো বুঝতে পেরেছি রে বেটি। তুমি আমার মনের আশা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আমি তোমার কাছে এসেছি। খুব শীঘ্রই পূর্ণ হবে রে বেটি, খুব শীঘ্রই পূর্ণ। জ্বর এসেছিল? 3 দিন আগে জ্বর হয়েছিল। জ্বরটা এখনো ঠিক হয়নি রে, শরীর দুর্বল তো। দুর্বল কি আমি গ্যালাস তোলার ক্ষমতা নেই। ঠিক হয়ে যাবে, ওটা তো কিছু করে না, আস্তে আস্তে ঠিক হবে। এখনো কিন্তু ভিতরে ভিতরে জ্বর থাকে রে বেটি, জ্বরটা কিন্তু আবার ঘুরে আসবে। এইখানে যে মেয়েটাকে নিয়ে আসলো জামাই, তখন বিয়ে গিয়েছিল, আমিও এনে দেবো, সবকিছু কাটিয়ে দেবো রে বেটি। ওর মাঝে মাঝে এত রক্ত শুকিয়ে যায় কেন গায়ে? রক্ত চাপটা কম হয়ে যায় রে বেটি। জামাই খারাপ করে, সুস্থ হয় না, একটা ছাড়া একটা ধরে, কোনো কিছু খেতে চায় না। ওটা তো খুবই খারাপ, শরীরের দিক থেকে ঠিক সুট হয় না রে বেটি, শরীর ভালো যায় না কোনো সময় রে বেটি। কি ভালো হবে না, খাওয়া দাওয়া করতেই চায় না একদম। করতে হবে রে বেটি। আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে শরীরটাও ঠিক থাকবে, শরীরের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, সবকিছু দিক থেকে শরীরটা বেঁধে দিয়ে আসছে। বুঝতে পেরেছিস তো, শরীরের থেকে সবকিছু নামিয়ে দেওয়া হবে। বাস্তুদোষ কাটানোর জন্য এসেছি, আমি বলে দাও। বাস্তু তো কাটিয়ে নিবি রে বেটি। আমি নিয়ে আসছি সব, গঙ্গার জল, বাটি জল, মাটি। রেখে দে, পুড়িয়ে দেবে রে বেটি। পরের ভক্তটার কাছে ডেকে দিয়ে পেরেছিস তো, জ্বরটাকে সামলাতে বলবি। তোর সময়টা খুব খারাপ যাচ্ছে রে বেটি, সময় খুবই। সবকিছু তো মুক্ত করে দাও আমার কাছে। দেবে রে বেটি, চিন্তা করিস না, দেবো, করে দেবো রে বেটি। পেটে ব্যথা করে? হ্যাঁ, ঘুম নেই, মাথা শিরা কি হয়েছে, ঘুম একদম ঘুম আসে না। মাথার যে শত্রুতা কত কাজ করে দিয়েছে তো বেটি, বুঝতে পেরেছিস তো, তাই তো কেটে গেছে, তাই তো তোদের দশা এরকম হচ্ছে। কিন্তু তোদের শত্রুতা খুব পিছনে লেগেছে রে বেটি, আমি বুঝতে পেরেছি। আমি অনেকবার দেখেছি আমার সন্তান কিছু সেখানে দূরত্ব বলে কিছু উপায় করতে পারছে না বেটি, বুঝতে পেরেছিস তো। যেহেতু আমার কাছে কত দূর থেকে হচ্ছে না কিছু, তাই তো তোকে খবর দিয়ে জানাতে হচ্ছে। যে জিনিসটা দেবে সেই জিনিসটা তুই জীবনে বুঝতে পেরেছিস তো, সেই ব্যবস্থা আমি তোকে বের করছি, সেই জিনিসটা তোকে আজকে দিয়ে দেবে। দাদু তো দাদু না, ওই যে
কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। এই তো বাবা বাড়ি চলে যাবো তো। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে চলে যাবে? হ্যাঁ চলে যাও। না, তুই পয়সা নিয়ে যাও। আর ওই যে কি একটা দেবে বললো, কি 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 লাগবে? কিসের জন্য? ওই যে কিছু খাবার খেতে দাবার চায় খায় না, না। কিছু খেতে চায় না, কালো কার নিয়ে আসবো আমার কাছে। কালো কার আমি পুড়িয়ে দেবো একটু হাতে আর পায়ের মধ্যে বেঁধে দেবা, দেখবা ঠিক হয়ে যাবে। সামনে হ্যাঁ, আর যদি একটা তাবিজ নিতে চাও, রূপোর তাবিজ, হ্যাঁ ছোট্ট দেখে ভালো নিয়ে আসবা। গলায় তো নজর দোষ কেটে যাবে, হাওয়া বাতাস লাগবে না, কিছুই লাগবে না, ওটা সবসময় থাকবে। এই নাও। এটা ইয়েতে ভরবা তো কিন্তু। তাহলে আমি আসি, পয়সা নিয়ে যাও। আমি এখন দোকান থেকে নিয়ে আসি, তাহলে আমি পরে তোমায় এই যে হাঁটা আজ জল পড়াটা কি করবো জিজ্ঞেস করবো। মায়ের কাছে অনেক ভক্ত এসেছে, মা যতক্ষণ আছে তা ভক্ত তো ভক্তরা যতক্ষণ আছে মায়ের কাছে কামনা করছি। অনেক ভক্ত এসেছে মায়ের কাছে, দূর দূর থেকে ভক্তরা এসেছে মায়ের কাছে। তা মা যা জিনিস ভক্তদের দেয় সেটাতে মনস্কামনা সে পূর্ণ হয়ে যায় মায়ের কাছে। তা এই জিনিসটা বোতলে ভরে নেবা কিন্তু। হ্যাঁ জল পড়াটা ওকে খাওয়াবো? হ্যাঁ, অল্প করে যখন যা খাবে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে দেবা, দেখবা খাবে, ঘুমাবে। তাহলে কি আবার ওটা কি জানো, এক একজনের মুখ দোষ লেগে যায়, তখন বাচ্চা না না না, তাহলে আমি তোমার বাড়ি আসি, একটা মাদুলি দিয়ে যাবা, আমি বানিয়ে রেখে দেবো, রূপোর দিয়ে যাবা। আবার বেশি ইয়ে করবা না, দেবা কেটে টেটে যাচ্ছে, দেখে নেবা ভালো করে। হ্যাঁ, বাচ্চা তো এবার ধরো ইয়ে করলো। তাহলে বাজারে দিয়ে দিলে হবে না আপনাদের বাড়ি দিয়ে যাবে? বাজারে বলতে বাজারে শিবাসের দোকানে, বাস ওই যে চায়ের দোকান নেই, এই যে হ্যাঁ। দিলেই হবে, দিলে তাড়াতাড়ি করছো নাকি? এটা ভরবো কিন্তু আমি, তাড়াতাড়ি করছো। নাহলে তাড়াতাড়ি তো হবে না, তাহলে বিকেল আসতে পারবা। বিকেলে টাইম না, কি হচ্ছে অসুবিধা বলো? অসুবিধা পাশে দুটো তিনটে লোকে ঝামেলা করছে কি নিয়ে? এই সাধারণ একটা লাইট নিয়ে লেগে তারপরে ঝামেলা করছে, ছেলেদেরকে মারতে যায়, ধরতে যায়। এবার এই জিনিসটা আমাকে মাকে জানিয়েছো, সেই জিনিস তোমাকে আজকে কি বার? মঙ্গলবার, তোমাকে শনিবার আসবে, আমি একটা ওষুধ দেবো, ঠিক আছে? তুমি বাড়ির তোমরা যেখান দিয়ে নামো সেখান দিয়ে রেখে দেবা। কোনো ক্ষমতা নাই তোমাদের সঙ্গে কেউ অশান্তি করে ঝামেলা করবে, ঠিক আছে? আর তোমার ছেলের কিছু সমস্যা দেখলাম, ওটা কাটবা, কাটলে তোমাদের ঘর বাড়ি সবকিছু হবে। ছেলে ঘরে বিয়েও দিতে পারছে, ওইটার জন্য ওইটা কথাটা বললাম, যে যে একটা জিনিস দেখেছি ওটা কাটবা। ওইটা এনেছি, এগুলো করতাম না। আচ্ছা দাবি দিদি দেন তো, যাও আমার একটু দেরি হবে। হ্যাঁ